রোমে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইতালি আওয়ামী লীগ। এই আয়োজনে দেশে আওয়ামী লীগের কার্যালয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সহ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পোড়ানো ও বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত নেতাকর্মীরা। AB24 বাংলা ও বাঙালির পাশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ইতালির রাজধানী রোমে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, অনুপ কুমার ঘোষ, আব্দুর রশিদ, দীন মোহাম্মদ দিনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু, রনি আহমেদ, সৈয়দ সুমন, মাহি আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, নূর ইসলাম পান্না, ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ ইতালির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা সুলতানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই সময় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মদদে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাসা জ্বালানো ও ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না। অচিরেই তিনি ফিরে আসবেন বাংলাদেশে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেষে ১৫ই আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।